বলা যায় এটা কোনো সম্মেলন হিসেবে না। আমি অভ্যস্ত না আসলে লিখিত বক্তব্য পাঠ করে। লিখিত বক্তব্য আপনাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমি এটার আলোকেই আমার বক্তব্যটা রাখব। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা সবাই এখানে পুরা জকিগঞ্জ থানাঘাটের বিএনপি পরিবার এখানে উপস্থিত। তো আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের দুটি কথা শোনার জন্য আপনারা এখানে এসেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে আমরা জকিগঞ্জ থানাঘাটের বিএনপি এলাকার বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আপনাদের মাধ্যমে আমরা একটা আন্দোলন শুরু করেছি এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমাদের কোথায় অবস্থান সেইটুকু জানানোর জন্যই ইনফ্যাক্ট আপনাদের সাথে আমাদের বসা। আমাদের কয়েকটি মেজর ইস্যু আমরা আইডেন্টিফাই করেছিলাম এই সরকার আসার পর থেকে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই সরকার আসার আগে বিগত দিনগুলোতে আমরা কোনো ভূমিকা বা কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে মাঠে কাজ করি নাই কেন, এই ধরনের প্রশ্ন আপনাদের কাছ থেকে আসতে পারে, আমি জানি। এই ব্যাপারে আমি স্পষ্টভাবে বলতে চাই যে অতীত দিনগুলোতে গত বিশেষ করে 15-16টা বছর আমাদের প্রত্যেকটি নেতাকর্মী এখানে যারা উপস্থিত আছেন, এই আমার পাশে যারা উপস্থিত আছেন তারা এবং যারা এখানে আমার সামনে যারা উপস্থিত আছেন আমাদের নেতাকর্মীরা, কেউই ডজনখানেক মামলার নিচে কারো মামলা ছিল না। আমাদের এই নির্বাচনী এলাকায় 112টি মামলা হয়েছে। বাংলাদেশের কোনো একক নির্বাচনী এলাকায় এইভাবে এতগুলা মামলা হয়েছে এটুকু আমার জানা ছিল, আমার জানা নাই এখন পর্যন্ত। কিন্তু জকিগঞ্জ থানাঘাটের নেতাকর্মীদের এই ধরনের প্রশাসনিক এবং মামলার ব্যাপারে আমাদেরকে এগুলো ফেস করতে হয়েছে। সেই কারণে আমরা আসলে নিজেদের বাঁচাতে এবং দলের কর্মসূচি বাস্তবায়ন করতে ব্যস্ত ছিলাম। আমাদের পক্ষে সম্ভব ছিল না এইসব দাবি দেওয়া নিয়ে আপনাদের সামনে আসা অথবা সরকারের কাছে জোর দাবি জানানো। আজকে এখানে সাংবাদিক সম্মেলন করতে পারছি এটা অভয় পরিস্থিতির মধ্যে, কিন্তু তখন যদি এই ধরনের একটা সাংবাদিক সম্মেলন করতাম তাহলে দেখা যেত এই পুরো প্রেস ক্লাব ঘেরাও করে আমাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে চলে এই ধরনের অবস্থা। তো সেই কারণেই আমাদেরকে স্ট্র্যাটেজিক কারণেই আমরা তখন আমাদের এলাকার বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করতে পারি। এই প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথেই আমরা আমাদের এলাকার বিভিন্ন সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি এবং দুঃখের বিষয় বলতে হয় যে এটা জকিগঞ্জ থানাঘাট বাংলাদেশের কোনো অংশ বলে আমাদের কাছে মনে হয় না। আমি বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যে উপজেলা আমি যাই, প্রত্যেকটি উপজেলা আমার ভিজিট করার সুযোগ হয়েছে এবং সব জায়গায় গিয়েছি। মানুষের জীবন মান, রাস্তাঘাট, চলাফেরা, বিদ্যুৎ, স্কুল, কলেজ, স্বাস্থ্য সেবা সব বিষয়ে কিছুটা হলেও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। বিশেষ করে যেন রাজনীতি করে যেহেতু অবশ্যই আমার এই নলেজটুকু থাকা দরকার। সেই জন্য আমি যেহেতু যেখানেই গিয়েছি সেখানে এগুলো নিয়ে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। তো সেই আলোকে বলতে পারি আমি একদম স্পষ্ট সত্যভাবে যদি বলি বাংলাদেশের কোনো অংশ না জকিগঞ্জ থানাঘাট। এই ধরনের অবহেলিত একটা অংশে আমাদের বসবাস। সেই জায়গা থেকেই আমরা এই আন্দোলনের সূচনা। আমাদের রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর খারাপ অবস্থা। আমাদের নদী ভাঙনে আমাদের দেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা বারবার বিভিন্ন সময় বিভিন্ন আপনাদের প্রতিবেদনে আপনারা উল্লেখ করেছেন, বিশেষ করে যখন জকিগঞ্জের নদী ভাঙন বা এইসব বিষয়ে যখন আপনারা লিখেছেন তখন আপনারা স্পষ্টভাবে বলেছেন যে আমাদের মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ধরনের সিচুয়েশনে আমরা আছি। সেই পরিবর্তিত এই যে বিষয়গুলো এগুলো এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সবার দৃষ্টিতে শক্তভাবে আনার জন্য এই কর্মসূচিগুলো গ্রহণ করেছি। যাই হোক, আপনাদের মাধ্যমে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম সম্ভবত 2 মাস আগে, কোনো এক মাসের 27 তারিখ সম্ভবত একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম। এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা কিছু কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই কর্মসূচির অংশ হিসাবে একটা মানববন্ধন ছিল, স্মারকলিপি পেশ ছিল এবং আগামীকালকে এলজিডি ভবনমুখী আমাদের লং মার্চ এই ধরনের কর্মসূচি ছিল। তো এই কর্মসূচিগুলো যখন আমরা ডিক্লেয়ার করি তখন সংশ্লিষ্ট বিভাগগুলো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। বাই দ্য ওয়ে আমি বলি, এর মধ্যে আমাদের নদী ভাঙনের যে বিষয় এবং বন্যা
উপদ্রুত হওয়ার যে বিষয়গুলো ছিল আমাদের, আপনারা জানেন ভালো করে যে বাংলাদেশের সর্বপ্রথম বন্যা উপদ্রুত হয় জকিগঞ্জ কানাইঘাট, সবার আগে প্রথম কানাইঘাট, তারপরে জকিগঞ্জ, তারপরে সারা বাংলাদেশ প্লাবিত হতে পারে। কিন্তু প্রথমেই খাসিয়া জনতার থেকে এবং এই বরাক উপবাহিকা থেকে যে পানি ছেড়ে দেওয়া হয় ভারত থেকে, সেটার প্লাবিত হয় সিলেট অঞ্চল, এবং সিলেট অঞ্চলের সাথে সবার আগে কানাইঘাট, তারপরে জকিগঞ্জ। কারণ কানাইঘাট দিয়ে অনেকগুলা নদী এবং ছড়া খাসিয়া জনতা থেকে নেমে এসেছে, যে কারণে একটা সুরমা নদীর প্রভাব নয়, এখানে লোপাছড়া আছে, ডনা নদী আছে, এই সহ আরো অনেকগুলো নদী আছে, যে নদীগুলোর প্রভাবে আমরা প্লাবিত হই সবার আগে। তো জকিগঞ্জের যে সমস্যাটা সেটা একটা ভিন্ন সমস্যা। জকিগঞ্জের কুশিয়ারা নদী এবং ওই পারে ইন্ডিয়া, এটা একটা যৌথ নদী কমিশনের আন্ডারে একটা নদী। কুশিয়ারা নদী জকিগঞ্জ পশ্চিমে যেটুকু আছে, ওই পারে যেহেতু ইন্ডিয়া, সেহেতু এই নদীর পাড়ে কাজ করার জন্য যে সরকারের যে সিস্টেম, ইন্ডিয়ার সাথে যৌথ নদী কমিশনের পারমিশন লাগে এই নদীর পাড়ে কোনো কাজ করতে। তো আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে বিগত 15 বছরের যে সরকার, সেই সরকার কোনো ধরনের যৌথ নদী কমিশনের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই এবং কোনো আলোচনা করে নাই, যে কারণে কুশিয়ারা নদীর উপর কোনো ধরনের বাঁধ নির্মাণ অথবা ডাইকের কোনো কাজ করা সম্ভব হয় না। এখন আমরা এই সরকার পরিবর্তন হওয়ার পরে, স্বৈরাচারী সরকার যাওয়ার পরে, আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে আমরা জোর দাবি জানিয়েছিলাম যে আমাদের এই বিষয়গুলোকে দৃষ্টি দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো যে কোনো অবস্থাতেই তারা এই যৌথ নদী কমিশনে কোনো কোনো মিটিং এর আয়োজন করতে পারে না এবং কোনো পারমিশন দিতে পারে না, যে কারণে পানি উন্নয়ন বোর্ড কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিএসএফ এর বাধার সম্মুখীন হয়েছে। যে এই বিএসএফ এর বাধার কারণে এই কুশিয়ারা নদীর কোনো ডাইক এবং বাঁধের কোনো কাজ করা সম্ভব হয়, যার ফলশ্রুতিতে অল্প বৃষ্টিতে 5-7 দিনের বৃষ্টিতে কুশিয়ারা নদী যখন ওভারফ্লো করেছে, তখন কিন্তু জকিগঞ্জ প্লাবিত হয়ে গেছে। জকিগঞ্জ পৌরসভা, খোলাছড়া সহ এবং সুলতানপুর সহ কয়েকটি, বীরশ্রী, সুলতানপুর সহ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়ে গেছে। এই প্লাবনকে রোখার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা চেয়েছিলাম। ওনারা সেই দিন, যেদিন সত্যিকার অর্থে যেদিন প্লাবিত হয়, সেদিন অফিস বন্ধ ছিল। তো পানি উন্নয়ন বোর্ড আসলে সত্যিকার অর্থে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারে নাই বলেই আমরা আমাদের দলীয় উদ্যোগে আমরা বালুর বস্তা দিয়ে সেই বাঁধগুলা প্রটেক্ট করে কোনো রকম মানুষকে রক্ষা করতে পেরেছি। অতীতে কোথাও কোনো জায়গায় রাজনৈতিক কোনো একটা দল এইভাবে দীর্ঘ লম্বা একটা বাঁধের প্রোটেকশন দেওয়ার কাজ করেছে আমার অন্তত জানা নাই। এটা সরকারের কাজ, কিন্তু আমরা আমাদের দলীয় উদ্যোগে এইসব নেতা কর্মীরা সবাই এখানে উপস্থিত ছিলেন। আমার জয়গঞ্জের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ পুরা জকিগঞ্জ বিএনপির সব নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম। বিভিন্ন জায়গা থেকে আমরা কাজ করে আমরা এই জিনিসগুলো প্রোটেক্ট করার চেষ্টা করেছি এবং আল্লাহর মেহরবানি আমরা করতে পেরেছি। এই অফিসগুলোর সাথে সাথেই আমরা তখন থেকে যোগাযোগ রাখছিলাম, অফিসগুলোর সাথে সাথেই আমরা এই পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি এবং পানি উন্নয়ন বোর্ড তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছে এবং তারা ইতিমধ্যে প্রত্যেকটি স্পটে আপাত ঠেক দেওয়ার জন্য, এইটা কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থা না। আমি যেটা বলছি যে এখন যেটা পানি উন্নয়ন বোর্ড করতে পারবে, এখন স্থায়ী কোনো ব্যবস্থা করার কোনো রাস্তাই নেই। কারণ পানি আসলে এখন যদি কাঁচা মাটি দেওয়া হয় তাহলে এটা সাথে সাথে চলে যাবে। তো বালির বস্তা দিয়ে প্রোটেক্ট করার জন্য ইতিমধ্যে প্রত্যেকটি স্পটে তারা ঠিকাদার নিয়োগ করেছে এবং আমি আশা করি যে তাদের উদ্যোগ যদি সফল হয় এবং আমরা সবাই একসাথে মিলে কাজ করতে পারি, তাহলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগটা, বিশেষ করে নদী ভাঙন বা নদী পার উঠিয়ে যে প্লাবিত হওয়ার যে সুযোগটা, সেটা আপাতত হয়তো আমরা রক্ষা করতে পারবো আমাদের মানুষকে। কিন্তু এলজিডির বিষয়টা হলো আলাদা বিষয় এবং রোডস এন্ড হাইওয়েজের বিষয়টা আলাদা। এলজিডির বিষয়ে আমি আপনাদের আগেও বলেছি, আপনাদের প্রতিনিধিরা আছেন বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা আছেন, তাদের মাধ্যমে আপনারা যদি জানতে পারেন তাহলে আপনারা জানবেন যে জকিগঞ্জ কানাইঘাটের 5টা রাস্তা আমরা উল্লেখ করেছিলাম। এই 5টা রাস্তা মেইনলি শেওলা জকিগঞ্জ রাস্তা,
কালীগঞ্জ হবিগঞ্জ রাস্তা, বুরহানুদ্দিন সড়ক, সিলেট শহর থেকে কানাইঘাট যাওয়ার যে রাস্তা, হরিপুর দাসবাড়ি রাস্তা, দরবস কানাইঘাট রাস্তা, এই 5টা রাস্তাকে আমরা আইডেন্টিফাই করে আমরা এই রাস্তার উপরে কাজ করার জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের মাধ্যমে আমরা এই সংগ্রামটা শুরু করেছি। এর পাশাপাশি আমাদের একটা বক্তব্য ছিল যে আমাদের সিলেট অঞ্চলের শুধু না, সারা বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন একটা যে অঞ্চল হিসাবে আমরা আমার দৃষ্টিতে বা আমাদের দৃষ্টিতে আছে আমাদের কানাইঘাটে 1 নম্বর ইউনিয়ন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন। এটা খাসিয়া জনতার পাদদেশে এবং চা বাগান সহ বিভিন্ন ধরনের, এবং এটা আমাদের লক্ষ্মীপ্রসাদ পূর্ব এবং পশ্চিম দুইটাই ইউনিয়ন। ইনফ্যাক্ট খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে। এই জায়গার সাথে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাথে কোনো সড়ক যোগাযোগের ব্যবস্থা নেই, ওখানে কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা নেই। এই যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য সুরমা নদীর উপরে একটা ব্রিজ স্থাপনের জন্য আমরা আমাদের দাবি অনেক দিনের ছিল। এই সবগুলা মিলে এই 5টা রাস্তা এবং এই ব্রিজ সহ আমরা যোগাযোগ যখন করি এলজিডির সাথে, এলজিডি প্রথম অবস্থায় খুব হতাশাজনক অবস্থানের মধ্যে ছিল। তার পরবর্তীতে ওদের সাথে দীর্ঘ আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা এই 5টা রাস্তা এবং এই ব্রিজ সহ একটা আলাদা প্রজেক্ট করার জন্য আমরা এলজিডি সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনার মাধ্যমে ইতিমধ্যে আমরা কাজ করা শুরু করেছি এলজিডির সাথে মিলে। তো এই প্রজেক্টটা হবে একটা আলাদা প্রজেক্ট, এটার জন্য একজন প্রজেক্ট ডাইরেক্টর থাকবেন এবং এটার পুরো স্যাংশনটা আমরা চেষ্টা করব। এই সরকারের আমলে কতটুকু সম্ভব হবে আমি ঠিক বলতে পারছি না, বাট কাজটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, যেটুকু আমি জেনেছি। তো কিন্তু আমরা পরবর্তীতে যেন এই প্রজেক্টের মাধ্যমে এই বিষয়গুলোতে পুরো হাইলাইটেড করে পুরো ফান্ড এবং ফাইন্যান্সের ব্যবস্থা করে এই কাজগুলো আমরা করতে পারি, সেই ব্যাপারে আমরা এলজিডির সহযোগিতা পেয়েছি। এলজিডি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে, কর্মকর্তাদের সাথে, এবং ওদের অনুরোধে আমরা আগামীকালকের কর্মসূচি আপাতত স্থগিত করছি। এই স্থগিত কিন্তু চিরস্থায়ী স্থগিত না। আমরা 2 মাস সময় ওনারা চেয়েছেন, ওই 2 মাস সময়ের ভিতরে যদি দৃষ্টিগোচর না হয় আমাদের কোনো ধরনের অগ্রগতির বিষয়ে, তাহলে আমরা পরবর্তীতে আরো ব্যাপকভাবে আমরা আমাদের সংগ্রাম শুরু করব। প্রয়োজনে আমরা এলজিডি ভবনমুখী যে রোড মার্চ কর্মসূচি, সেই রোড মার্চ আরো ব্যাপক আকার ধারণ করে, আমি সেটাও বলে এসেছি এবং আপনাদের মাধ্যমে বলতে যাচ্ছি, প্রয়োজনে এলজিডি তালা দিয়ে দিব। যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের কাজ হওয়ার কথা, সেই প্রতিষ্ঠান যদি কোনো কাজ করতে না পারে, তাহলে ওই প্রতিষ্ঠান এখানে থাকার প্রয়োজন নেই। এই ধরনের মাথাবাড়ি প্রশাসন আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমরা আগে দেখেছি, আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা দেখেছেন যে সিলেটে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, প্রত্যেকটা জেলায়, সিলেটে 4টা জেলায় 4জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন। এই ছিল স্ট্রাকচার, এবং এরা চিফ ইঞ্জিনিয়ার বা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অথবা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারদের সাথে কমিউনিকেট করে তারা এই প্রোগ্রামগুলো করতো। এখন সিলেট বিভাগ হতে অর্গানোগ্রামটা এমন জায়গায় যে দাঁড়িয়েছে যে এখানে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আছেন, 4জন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছেন, 4জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, অনেকগুলো প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর আছেন, সাবস্টেন ইঞ্জিনিয়ার আছেন, সিনিয়র সাবস্টেন ইঞ্জিনিয়ার আছেন, বিভিন্ন ধরনের। এত বেশি প্রশাসনিকভাবে জর্জরিত একটা প্রতিষ্ঠান আমি আর দেখিনি। কিন্তু কাজের কাজ কিছুই নাই, একটা টাকা বরাদ্দ করার কোনো ক্ষমতা নাই ওদের, এবং কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না। আরো পাশাপাশি আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই, এই যে উপদেষ্টা যিনি আছেন, উনি, আমি যতটুকু জেনেছি, আমরা যোগাযোগ করতে চেষ্টা করেছি এবং সেক্রেটারি মহোদয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে, চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি যে খুব হতাশাজনক অবস্থানে, বিশেষ করে তাদের এই উপদেষ্টাকে নিয়ে। তবে উপদেষ্টা অফিস করেন না, 1 নম্বর। 2 নম্বর, উনি, আপনারা জানেন যে আগে নগর ভবনে অফিস করতেন, উনি এলজিডি ভবনে, এলজিডিতে অফিস আছে ওনার এবং মন্ত্রণালয়ে অফিস আছে, ওখানে বসতেন না, উনি নগর ভবনে বসতেন। তো নগর ভবন এখন ইশরাক দখল করে নিয়েছে, এই জন্য নগর ভবনে বসতে পারেন না। তো এই ধরনের একটা সিচুয়েশনে উনি না বসাতে, উনার কোনো ধরনের সরকারি কার্যক্রমে উনি মনোনিবেশ করেন না, যে কারণে এলজিডির কোনো ধরনের কাজে কোনো অগ্রগতি হচ্ছে না। তো আমি আসলে এই বিষয়টা এখানে বলার অর্থ হলো এটা
যে এটাকে আপনারা কোর্ট করবেন কি করবেন না এটা আপনাদের বিষয়, বাট আমি যা জানি সেটুকু আপনাদের সাথে খুব ফ্র্যাঙ্কলি আমরা আলোচনা করলাম এখানে। তো এর প্রেক্ষিতে আমরা আগামীকালকে যে কর্মসূচি আছে সেই কর্মসূচিটা আপাতত আমরা স্থগিত করছি। আমরা খুব তীক্ষ্ণ নজর রাখবো, যদি আমাদের কাঙ্ক্ষিত কাজের কোনো অগ্রগতি না দেখি তাহলে আমরা খুব সহসা আবারও বড় ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামবো। বাট একটা জিনিস আপনাদের মাধ্যমে বলে রাখি, আমাদের এই যে জনসচেতনতা তৈরি করার জন্য আমাদের এলাকায় যে কাজ চলছে সেই কাজ ধারাবাহিকভাবে চলবে এবং যতদিন পর্যন্ত না আমাদের সবগুলো দাবি বাস্তবায়ন হয়েছে ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।